হ্যাঁ ম্যাডাম। আসলে ম্যাডাম আপনারা যার সঙ্গে কথা বলেছিলেন উনি আমার কাকা হয়। এটা আমাদের ফ্যামিলি বিজনেস। আমরা ভাই বোনেরা টুকটাক বিজনেসে কন্ট্রিবিউট করেই থাকি। আসলে ম্যাডাম কাকারও তো বয়স হচ্ছে, উনি খুব একটা স্ট্রেস আর নিতে পারেন না, সেই জন্য কাজগুলো আমাদের দেয়। এছাড়া আমাদের কাছে অনেক বড় বড় ইভেন্টের কাজ আসতে থাকে, কাকার পক্ষে তো এখন আর অত দৌড়ঝাঁপ করা সম্ভব হয় না, তাই আমাদের দায়িত্বটা দেওয়া। তার ওপর আবার দুর্জয় সেনগুপ্তর বাড়ির ইভেন্ট বলে কথা, তার মানে বড় ইভেন্ট, ওনাকে তো এক ডাকে সবাই চেনে, তাই না ম্যাডাম? কাকা সবটা বুঝে আমাকে এই দায়িত্বটা দিয়েছে, আপনি টেনশন করবেন না। ম্যাডাম একটা কাজ করতে পারেন, আপনি কাকার সঙ্গে একবার ফোনে কথা বলে নেবেন। না না, তার কোনো দরকার নেই। প্লিজ ডোন্ট হেজিটেট ম্যাডাম, এক্ষুনি কথা হয়ে যাবে। দাঁড়া, তাহলে ম্যাডাম আর কোনো সন্দেহ নেই তো? না না ম্যাডাম কাজের কথাগুলো তাহলে সেরে নি না, মানে প্যান্ডেলের ডিজাইন, কোথায় কি স্টল হবে, কিরম চিন্তা ভাবনা করছেন, আর দুর্জয়বাবুর স্ত্রীকেও ডেকে পাঠান, ওনারও তো একটা পছন্দ অপছন্দর ব্যাপার আছে, তাই না ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমি মঞ্চে কাজ করছি, জয় আর রানী দুজনকেই ডেকে আনছি, সরাসরি ওদের সঙ্গে আপনার কথা হয়ে যাবে, সুবিধা হবে। না না, আমার কথাটা একটু দয়া করে শুনুন। বেশি দূর পালিয়ে যেতে পারবে না, আশেপাশেই কোথাও একটা আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে, সেটা নিশ্চয়ই ও জানে। এই সময় স্টেশন লিভ করা এত সহজ নয়। আমি জানি আনিশা চ্যাটার্জির সমস্ত সম্পত্তি সিজ করা হয়েছে, এখনো সব দিক দিয়েই নিঃস্ব, কিন্তু সাথে এটাও জানি এত কিছু হওয়ার পর ওর মধ্যে বদলা নেওয়ার তাগিদ একটুও কমবে না। এক্সেলেন্ট রানী, তুমি আমাকে যতটা চিনেছ আমার বাবা মাও মনে হয় এতটা ভালো করে আমায় চিনেনি কোনোদিন। আমার ভীষণ টেনশন হচ্ছে, ও ধরা না পড়া মানে আমার বাড়ির প্রতিটা মানুষের বিপদ। আর কয়েকদিন পর আমাদের বাড়িতে অনুষ্ঠানের আগে আমি চাই আমাদের বাড়িতে পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হোক। প্লিজ, চাইলে আমি হায়ার অথরিটির সাথে কথা বলতেও রাজি আছি। পুলিশ প্রোটেকশন থাকলে আশা করি আনিশাদি আমাদের বাড়িতে ঢুকে আসতে পারবেন। হ্যাঁ, আচ্ছা প্রয়োজন হলে আমি আমাদের ইভেন্ট ম্যানেজারের সাথে আপনার কথা বলিয়ে দিই। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।